নমস্কার। এলআইসির যদি পুরোনো পলিসি থাকে এবং সেই পুরোনো পলিসিগুলো যদি আপনি আবার পুনরায় চালু করতে চান, তাহলে এই সময়টা হচ্ছে গোল্ডেন টাইম। কেন বলছি? কারণ এলআইসি অফ ইন্ডিয়া 18ই অগাস্ট 2025 থেকে 17ই অক্টোবর 2025 অবধি এই টাইম ডিউরেশনের মধ্যে যদি কারোর পুরোনো পলিসির প্রিমিয়াম জমা দেওয়ার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি 30% থেকে 100% অবধি কনসেশন বা ছাড় পাবেন এবং এই ক্যাম্পেইনের মধ্যেই কিন্তু আপনাকে দিতে হবে। এমনিতেই লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের উপর থেকে জিএসটি উঠে যাচ্ছে 22শে সেপ্টেম্বরের পর থেকে, আপনারা অনেকেই জানেন। তো 22শে সেপ্টেম্বর অবধি রিনিউয়াল প্রিমিয়ামেও কিন্তু আপনার জিএসটি অ্যাপ্লিকেবল। তারপর থেকে কিন্তু আর জিএসটি লাগবে না, একদম পুরো নীল। তো চলুন আজকের এই ভিডিওতে কিন্তু আমি এলআইসি স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন নিয়ে ডিটেলস ডিসকাশনস করব এবং এই ক্যাম্পেইনটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে এলআইসি পাবলিশও করেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশানের পুরো A to Z কী কী টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এবং কোন পলিসিতে কত প্রিমিয়ামের উপর কত টাকার ডিসকাউন্ট পাবেন সেটাও আমি আলোচনা করব। তো ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশ থেকে বেল আইকনও ক্লিক করে। সো এলআইসির এই ক্যাম্পেইনটার নাম হচ্ছে রিভাইভাল ক্যাম্পেইন। রিভাইভাল কথার অর্থ হচ্ছে আপনার পলিসি পুনরায় কন্টিনিউ করা। সো এই ক্যাম্পেইনটা চলবে কিন্তু 18/8/2025 থেকে 17/10/2025 অবধি। দ্যাট মিনস 18ই অগাস্ট থেকে কিন্তু 17ই অক্টোবর 2025 অবধি এই ক্যাম্পেইনটা চলবে। আপনার যেটা রিসিভেবল প্রিমিয়াম থাকবে সেই প্রিমিয়ামের উপরেই কিন্তু ডিসকাউন্টটা দেবে। সো এলআইসি প্রেস রিলিজ করে প্রপার জানিয়েও দিয়েছে যে এলআইসি অফার অ্যান এক্সিলেন্ট অপরচুনিটি ফর রিভাইভাল অফ ল্যাপসড পলিসি। যেই পলিসিগুলো আপনার ল্যাপসড হয়ে গেছে পুনরায় রিভাইভ করার জন্য কিন্তু এই অফিসিয়াল ক্যাম্পেইনটা। সো এখানে কথা একটা উল্লেখ আছে যে কনসেশন ইজ বিং অফার্ড ইন দ্য লেট ফি ফর অল নন লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। নন লিঙ্কড মানে হচ্ছে যেই সমস্ত প্ল্যান শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয়, যেমন ধরুন এন্ডোমেন্ট প্ল্যান আছে, হোল লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান আছে, চিলড্রেন প্ল্যান আছে, পেনশন প্ল্যান আছে। তো এই প্ল্যানগুলো যেখানে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডের সঙ্গে যুক্ত নয় বা ইউলিপ পলিসি নয়, সেই পলিসিগুলো কিন্তু আপ টু 30% অবধি কিন্তু আপনার কনসেশন বা ছাড় আছে এবং টোটাল 5,000 টাকা অবধি কিন্তু আপনার রিভাইভাল ছাড় পেয়ে যাবেন। টোটাল রিসিভেবল প্রিমিয়াম, আপনার যেটা প্রিমিয়াম যদি আপ টু 1 লাখ টাকা অবধি হয় সেক্ষেত্রে আপনি 30% অবধি ছাড় পাবেন এবং টোটাল আপ টু 3,000 টাকা অবধি ম্যাক্সিমাম কনসেশন পাচ্ছেন। আপনার প্রিমিয়াম যদি 1,01,000 থেকে 3 লক্ষ টাকার মধ্যে হয় সেক্ষেত্রেও 30% ছাড় পাবেন এবং আপ টু 4,000 টাকা অবধি ডিসকাউন্ট বা ম্যাক্সিমাম কনসেশন পাচ্ছেন। এবং 3,01,000 থেকে যদি তার অধিক প্রিমিয়াম আপনার থাকে সেক্ষেত্রেও 30% ছাড় পাবেন এগেন এবং ম্যাক্সিমাম কনসেশন অ্যালাউড করছে 5,000 টাকা। আর একটা প্ল্যান আছে যেটা হচ্ছে মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান, যেখানে এলআইসির মাইক্রো বচত প্ল্যান আছে। তো সেই পলিসি যদি কারোর থাকে স্পেশালি, সেখানে হচ্ছে পুরো 100% কনসেশন। দ্যাট মিন্স ম্যাক্সিমাম কনসেশন অ্যালাউড ফুল, পুরোটাই ছাড়। সো আপনারা অনেকেই জানেন মাইক্রো ইন্স্যুরেন্স প্ল্যান কিন্তু বেসিক্যালি মানে গ্রামাঞ্চলে যে সমস্ত পলিসি হোল্ডারদের পলিসি করা থাকে, পুরো ক্ষুদ্র ইন্স্যুরেন্স যেখানে প্রিমিয়াম অনেকটাই কম থেকে গরিব মানুষদের জন্য স্পেশালি কিন্তু এই ক্যাম্পেইনটা। তো সেক্ষেত্রে আপনি কিন্তু 100% পুরো ফুল ছাড় পাচ্ছেন। সো এই মোক্ষম টাইমটাকে কাজে লাগানো উচিত আমার মনে হয় এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে যেগুলো আমি ডিসকাস করছি। ফার্স্ট টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে আন্ডার দ্য স্পেশাল রিভাইভাল ক্যাম্পেইন পলিসি ক্যান বি রিভাইভ উইথিন 5 years ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট আনপেড প্রিমিয়াম সাবজেক্ট টু স্যাটিসফাই দ্য পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন। অবভিয়াসলি এখানে রিভাইভাল পিরিয়ড 5 বছরের মধ্যেই থাকতে হবে। সেকেন্ড টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে পলিসি হুইচ আর ল্যাপসড কন্ডিশন ডিউরিং দ্য প্রিমিয়াম পেইং টার্ম অ্যান্ড নট কমপ্লিটেড পলিসি টার্ম আর এলিজিবল টু বি রিভাইভড ইন দিস ক্যাম্পেইন। দ্যাট মিনস এখানে বলতে চাইছে যে প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চলাকালীন থাকতে হবে এবং পলিসি যাতে মেয়াদ শেষ না হয়ে যায়। মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু সেই সমস্ত পলিসির রিভাইভ হবে না। তো মেয়াদ যাতে শেষ না হয় এবং প্রিমিয়াম পেমেন্ট টার্মটা চলতে থাকে, সেই সমস্ত পলিসিগুলো কিন্তু এই ক্যাম্পেইনের এলিজিবল থাকবে। থার্ড কন্ডিশন হচ্ছে দেয়ার আর নো কনসেশন অন মেডিকেল অ্যান্ড হেলথ রিকোয়ারমেন্ট। এমন কোনো পলিসি থাকে এবং পলিসি হোল্ডারের যদি মেডিকেল বা হেলথ রিকোয়ারমেন্টের দরকার হয় সেক্ষেত্রে কিন্তু কোনো ছাড় নেই। সেক্ষেত্রে আপনার যত টাকা মেডিকেল চেক আপের জন্য চার্জেস দরকার হবে সেটা কিন্তু পলিসি হোল্ডারকে দিতে হবে। যে এই ক্যাম্পেইনটা লঞ্চ করছে স্পেশালি পলিসি হোল্ডারদের জন্যই এবং যারা প্রিমিয়াম পেমেন্টটা দিতে পারেনি, কোনো কিছু মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে বা এনি সার্কামস্টান্সেস হতে পারে, তাদের জন্য কিন্তু এই ক্যাম্পেইনটা। এবং এখানে একটা কথা উল্লেখ করেছে যে ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল টু রিভাইভ অ্যান ওল্ড পলিসি
অ্যান্ড রিস্টোর ইন্স্যুরেন্স কভার। রিস্টোর ইন্স্যুরেন্স কভার মানে হচ্ছে আপনাকে যে পলিসি কভারেজটা দেওয়া ছিল সেই কভারেজটা আবার পুনরায় পেতে কিন্তু পলিসিটাকে চালু করানো উচিত। এবং এলআইসি ভ্যালু ইটস পলিসি হোল্ডার দেয়ার ডিজায়ার টু স্টে প্রোটেক্টেড ফর দেয়ার ওয়েলবিং অফ দেয়ার ফ্যামিলি মেম্বার্স। একটা পলিসি থাকা মানে আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল একটা হেডেক কম থাকে, বিকজ দুর্ঘটনাজনিত হতে পারে বা মৃত্যু কোনো কিছু হয়ে গেলে কিন্তু আলটিমেটলি আপনার ওই ল্যাপসড পলিসিটা যদি চালু করেন, ওটাই কিন্তু আপনার অবর্তমানে আপনার পরিবারকে মেন্টাল ওয়েলবিং থেকে হোক বা ফাইন্যান্সিয়ালি কিন্তু সাপোর্ট করবে। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন এবং এটা যতদূর সম্ভব শেয়ার করবেন, কারণ অনেক কাস্টমার আছে পলিসি নিয়ে নিয়েছে, পলিসি প্রিমিয়াম জমা করেনি, হতে পারে কোনো এনি রিজনস থাকতে পারে, বা অনেকে আছে টাকা পয়সার কন্ডিশনেও কিন্তু পলিসির প্রিমিয়াম ঠিকঠাক জমা করতে পারেনি। তো এই সময়টা যদি সে প্রিমিয়াম পেমেন্টটা ঠিকঠাক টাইমে করে দেয়, এক তো ডিসকাউন্ট পাচ্ছে, উপরন্তু তার পলিসিটা আবার পুনরায় চালু হয়ে কভারেজটা কন্টিনিউ থাকবে। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।